প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। অনুশীলনী 9.2 থেকে 28, 29 ও 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে 28 নম্বর প্রশ্নের সমাধান। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি, এ বি ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, অ্যাঙ্গেল সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন আছে, উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। ক নম্বর প্রশ্নের সমাধান। তথ্য মতে এখানে ত্রিভুজটা অঙ্কন করেছি। এ বি সি সমকোণী ত্রিভুজ। বি কোণটার সমকোণ, এ বি হলো বিপরীত বাহু, বিসি হলো সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু দেয়া আছে 5 সেন্টিমিটার আর সন্নিহিত বাহু দেয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান 5, 5 এর স্কোয়ার করলে আমরা পাবো 25, আর বিসির মান হলো 12, 12 এর স্কোয়ার করলে আমরা পাবো 144। দুইটা যোগ করলে পাবো 169। এবার এই এসির মানটা পাবো, এই যে স্কোয়ারটা আছে এটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে বা বর্গমূল হয়ে যাবে, তাহলে এখানে বর্গমূল করলে পাবো 13। তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণীয় দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো। ক হতে প্রাপ্ত এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। আমরা চিত্রে দেখো লিখেছি এ বির মান এখানে 5, বিসির মান 12, এসির মান 13, আর এখানে সি কোণের মান দেয়া আছে থিটা। আমরা জানি সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত বাহু এ বি আর অতিভুজ হল এসি, তাহলে আমরা লিখতে পারি 5/13। cos থিটা ইকুয়াল সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখানে সন্নিহিত বাহু বিসি, অতিভুজ হলো এসি, তাহলে আমরা লিখতে পারি 12/13। প্রদত্ত রাশি আছে সাইন থিটা প্লাস কস থিটা, তো আমরা সাইন থিটার মানটা এখানে লিখেছি আর কস থিটার মানটা এখানে লিখেছি। আমরা লসাগু করেছি, এখানে 13 লসাগু, তাহলে এখানে উপরে থাকলো 5 + 12, যোগ করলে আমরা পেলাম 17/13। গ নম্বর প্রশ্নের সমাধান দেখো। এখানে এ বি 5, বিসি 12, এসি 13, এখানে কোণ এ কোণ বোঝাচ্ছে। আর তোমরা মনে রাখবে যখন খ নম্বর প্রশ্নে আমরা এখানে সি কোণের মান ধরে করছিলাম, তাই এ বি ছিল বিপরীত বাহু আর বিসি ছিল সন্নিহিত বাহু। আর এবার এই কোণ এ কোণ যখন ধরবো তখন এ বিটা হবে সন্নিহিত বাহু আর বিসিটা হবে বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারি যে সেক এ ইকুয়াল অতিভুজ বাই সন্নিহিত বাহু। এখানে অতিভুজ এসি আর সন্নিহিত বাহু হলো এবি, 13/5। কোসেক এর সমান আমরা জানি অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ এসি আর এখানে বিপরীত বাহু হলো বিসি, তাহলে আমরা লিখতে পারি 13/12। আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি বা বাম পক্ষ লিখতে পারি সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। এখানে সেক এ লিখে হোল স্কোয়ার লিখলাম আর কোসেক এ লিখে হোল স্কোয়ার লিখলাম। এখানে দেখো সেক এর মান 13/5, তার স্কোয়ার করলাম, আর কোসেক এর মানটাও স্কোয়ার করলাম। স্কোয়ার করলে আমরা 169/25 পেলাম, আর এটা পেলাম 169/144। এখানে আমরা লসাগু করব। লসাগুর এখানে 25 এবং 144 এর গুণফলই হবে লসাগু, তাই আমি এভাবে লিখেছি। এবার দেখো এখানে নিয়ম হলো হর দ্বারা লসাগুকে ভাগ আর লব দ্বারা গুণ। তো এখানে 25, 25 বাদ যাবে, এখানে থাকবে 144। 144 দিয়ে 169 কে গুণ করব, আর এই প্লাস 144 বাদ যাবে, থাকবে 25, 25 দিয়ে 169 কে গুণ করব। এই দুইটা গুণ করলে আমরা পাবো 24,336, আর 169 কে 25 দিয়ে গুণ করলে পাবো 4,225। যোগ করলে আমরা পাবো 28,561, আর নিচে এই দুইটা গুণ করে পাবো 3,600। এবার রাইট হ্যান্ড সাইড সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। এখানে সেকের মানটা আছে 13/5, তার স্কোয়ার করব, আর এখানে কোসেক স্কোয়ার এর মান আছে 13/12, তার স্কোয়ার। এখানে দেখো এই স্কোয়ার করে আমরা এখানে পেয়েছি 169/25 ইন্টু 169/144। উপরের দুইটা গুণ করলে আমরা এই 28,561 পাবো, আর নিচের দুইটা গুণ করলে 3,600 পাবো।
তোমরা দেখে বুঝতে পারছো যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। এটা দেখানো হলো। এবার 29 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো। উদ্দীপকে এই চিত্রটা দেওয়া আছে। এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ। এখানে বিপরীত বাহু AB, যার মান দেওয়া আছে 1, আর সন্নিহিত বাহু BC, BC এর মান দেওয়া আছে √3। আর যখন A কোণ ধরবো তখন এখানে হবে x প্লাস ওয়াই, আর যখন C কোণ ধরবো তখন হবে x মাইনাস ওয়াই। ক নম্বর প্রশ্ন আছে AC এর পরিমাণ। 6 নম্বর আছে tan A প্লাস tan C এর মান, tan A প্লাস tan C এর মান নির্ণয় করো। এখানে ওয়াইটা হবে না। তারপরে দেখো গ নম্বর আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এবার ক নম্বর প্রশ্ন আছে, আমরা লিখতে পারি এখানে দেখো এসি হলো অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাই দেখো আমি লিখেছি এখানে এবির মান 1, 1 এর স্কয়ার করলে 1 পাবো, আর এখানে বিসির মান √3, √3 এর স্কয়ার করলে 3 পাবো, যোগ করলে পাবো 4, আর 4 এর বর্গমূল করলে পাবো 2। তাহলে আমরা এসির মানটা পেলাম 2। খ নম্বর প্রশ্নের সমাধানে যে এসি সমান 2, তাহলে আমরা tan a সমান লিখতে পারি। দেখো এখানে আমরা যখন এ কোণ বিবেচনা করব তখন এই বিসিটা হবে বিপরীত বাহু, আর এবিটা হবে সন্নিহিত বাহু। আর আমরা জানি tan এর অনুপাত হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এখানে বিপরীত বাহু বিসি আর সন্নিহিত বাহু এবি, তাহলে আমরা লিখতে পারি √3/1। আর ট্যান সি সমান লিখতে পারি, দেখো এখানে সি কোণ বলছে, সি কোণ মানে এই নিচের এই কোণ, তাহলে এটা বিপরীত বাহু হবে এবি আর সন্নিহিত বাহু হবে বিসি। তাই আমরা লিখেছি এবি বাই বিসি ইকুয়াল 1/√3। প্রদত্ত রাশি আছে ট্যান এ প্লাস ট্যান সি, ট্যান এর মান পেয়েছি √3/1 প্লাস ট্যান সির মান পেয়েছি 1/√3। এখানে লসাগু করলাম, লসাগু 1 আর √3 লসাগু √3, তাহলে এখানে √3 আর √3 গুণ করলে আমরা পাবো 3, আর এখানে √3 বাদ যাবে, এখানে থাকবে 1, তাহলে আমরা পাবো 4/√3। এটাই আমাদের নির্ণীয় মান। গ নম্বর প্রশ্ন আছে tan এর সমান আমরা পেয়েছি খ নম্বরে √3/1, তো 1 দিয়ে ভাগ করলে আমরা √3 পাবো। আর এখানে দেখো tan লিখলাম, আর এর মানটা দেওয়া আছে x প্লাস ওয়াই। তোমরা চিত্রটা একটু দেখো, এর এই এ কোণের পরিমাণ দেওয়া আছে x প্লাস ওয়াই, আর সি কোণের পরিমাণ দেওয়া আছে x মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি tan ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল, আর এই √3 হলো tan 60 ডিগ্রির মান। দেখো উভয় পক্ষ থেকে আমরা tan বাদ দিব, তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার tan সি সমান আমরা পেয়েছি 1/√3, এই সি কোণের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, আর 1/√3 tan 30 ডিগ্রির মান। এখানে দেখো উভয় পক্ষ থেকে ট্যান বাদ যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখব। এখন 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করব, যোগ করলে আমরা পাবো, দেখো এখানে এই মাইনাস ওয়াই আর এই প্লাস ওয়াই বাদ যাবে, তাহলে এক্স থাকবে 2x, আর এখানে দুইটা যোগ করলে পাবো 90 ডিগ্রি। আর এই 2টা এক্স এর সাথে গুণ আছে, তাহলে এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে আমরা পাবো এক্স এর মান পাবো 45 ডিগ্রি। এখন 1 নম্বর সমীকরণে এক্স এর মানটা আমরা বসিয়ে দেব। তো 1 নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60, এক্স এর মান এখানে 45, এই 45টা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হলে আমরা কি পাবো, যে ওয়াই এর মানটা পাবো 15 ডিগ্রি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব নির্ণীয় মান এক্স ইকুয়াল 45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল 15 ডিগ্রি। এবার 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। উদ্দীপক এখানে দেওয়া আছে, দেখো সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ, ট্যান থিটা ইকুয়াল আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আর তোমরা সূক্ষ্মকোণ জানো যে 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে আর ইকুয়াল √3 ইনভার্স 1, এর অর্থ হলো এই যে মাইনাস সূচক, এর অর্থ হলো 1/3 হলে থিটা এর মান নির্ণয় করো। খ নম্বর আছে পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। গ নম্বর প্রশ্নে আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে ট্যান থিটা ইকুয়াল 1/√3।
আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো দেওয়া আছে আর ইকুয়াল, এটা দেওয়া আছে এখানে আর এর মান আবার ট্যান থিটা দেওয়া আছে, এখানে উদ্দীপকটা দেখো যে আর সমান ট্যান থিটা, তাই লিখলাম। আর এটার অর্থ 1/3, 1 এর রুট করলে আমরা 1 পাবো, আর এই 3 রুট করলে √3 থাকবে। আর 1/√ট্যান 30 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে এই ট্যান বাদ দাও, তাহলে থিটার মান পেলাম 30 ডিগ্রি। তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণীয় মান 30 ডিগ্রি। খ নম্বর প্রশ্নের সমাধানে আছে পি প্লাস কিউ ইকুয়াল √2। এখানে পি এর মান হলো সাইন থিটা, কিউর মান হলো কস থিটা ইকুয়াল √2। এই প্লাস কস থিটাটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। এবার উভয় পক্ষকে আমি বর্গ করব, বর্গ করলে এখানে হলো সাইন স্কয়ার থিটা, আর এখানে √2 মাইনাস কস থিটার হোল স্কয়ার। এখানে আমরা √2টাকে যদি এ ধরি আর কস থিটাটাকে যদি বি ধরি, তাহলে আমরা পাবো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এই সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। যেহেতু আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। এবার দেখো এই 1 মাইনাস কস স্কয়ার থিটাটা লিখলাম, আর এই √2 হোল স্কয়ার করলে আমরা 2 পেলাম, আর এখানে এই তিনটা গুণ করলে আমরা পেলাম 2√2 কস থিটা, আর এখানে থাকলো কস স্কয়ার থিটা। এবার দেখো এই ডান পাশের যে প্লাস 2টা আসে, এটা বাম পাশে এসে মাইনাস হলো, এই মাইনাসটা প্লাস হলো, আর এই প্লাসটা মাইনাস হলো ইকুয়াল 0, মানে সবগুলো আমি বাম পক্ষে নিয়ে আসলাম। এবার দেখো এই মাইনাস কস স্কয়ার থিটা আর এই মাইনাস কস স্কয়ার থিটা যোগ করলে পাবো -2 কস স্কয়ার থিটা, আর এখানে মাঝখানে থাকলো 2√2 কস থিটা, আর এই -1 থেকে এই +1 বাদ দিলে আমরা পাবো -1 ইকুয়াল 0। এবার দেখো আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, বা -1 দ্বারা গুণ করতে পারো। তাহলে গুণ করলে দেখো এই মাইনাসটা তখন প্লাস হবে, এই প্লাস ছিল এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল প্লাস হলো ইকুয়াল 0। এবার দেখো আমরা √2 cos থিটার যদি হোল স্কয়ার করি, তাহলে এই √2 হোল স্কয়ার করলে পাবো 2, আর এই cos স্কয়ার থিটা পাবো, আর 1 এর স্কয়ার করলে পাবো 1। তাহলে আমরা এটা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, 1 এর স্কয়ার করলে 1, আর এটার স্কয়ার করলে এটা, আর মাঝখানে গুণ করলে 2√2 cos থিটা পাবো। আর এটা সমান আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কয়ার। তা এই যে স্কোয়ার আছে এটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, রুট হয়ে 0, রুট করলে 0ই পাবো। এবার দেখো এই যে -1টা আছে, -1টা ডান পাশে গেলে +1 হবে, আর এই √2টা বাম পাশে cos থিটার সাথে গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে ভাগ হবে। আর এই 1/√2 হলো cos 45 ডিগ্রির মান। এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দেবো, তাহলে থিটার মান পেলাম আমরা 45 ডিগ্রি। বা তোমরা লিখতে পারো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এটা প্রমাণিত, আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে হবে। গ নম্বর প্রশ্নের সমাধান দেখো 7p² প্লাস 3q² ইকুয়াল 4, এটা দেওয়া আছে। এবার পি এর মান হলো সাইন স্কয়ার আছে, তাহলে এখানে লিখলাম যে 7 সাইন স্কয়ার থিটা, আর এখানে কিউর মান হলো কস থিটা, তাহলে 3 কস স্কয়ার থিটা ইকুয়াল 4। এই 7 এই থাকলো, আর এই সাইন স্কয়ার থিটার মান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর এখানে যা আছে লিখলাম। এবার 7 দিয়ে গুণ করো, 1 দিয়ে 7 কে গুণ করলে 7, আর এখানে এই কস স্কয়ার থিটাকে 7 দ্বারা গুণ করলে 7 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা ইকুয়াল 4। এবার দেখো এই -7 cos স্কয়ার থিটা থেকে +3 cos স্কয়ার থিটা এটা বাদ যাবে, বাদ গেলে এখানে থাকবে -4 cos স্কয়ার থিটা, আর এই +7টা ডান পাশে গিয়ে মাইনাস করলে এখানে দেখো আছে +4, আর এখানে আছে -7, তাহলে আমরা পাবো -3। এবার উভয় পক্ষ থেকে আমরা মাইনাস চিহ্নটা বাদ দিব, তাহলে পাবো 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 3, আর এই 4টা এপাশে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর এই যে স্কোয়ারটা আছে সেটা ডান পাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে, তাহলে 3/4 এর বর্গমূল করলে পাবো √3/2। আর এখানে যেহেতু cos থিটা আছে, আর এই √3/2 এটা হলো cos 30 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে cos বাদ যাবে, তাহলে আমরা থিটার সমান পাবো 30 ডিগ্রি। উভয় পক্ষকে
আমরা দেখো এখানে আমরা থিটা ইকুয়াল 30 ডিগ্রি পেয়েছি, তাহলে আমরা উভয় পক্ষকে যদি ট্যান দ্বারা গুণ করি তাহলে পেলাম ট্যান থিটা ইকুয়াল ট্যান 30 ডিগ্রি। আর তোমরা জানো যে এখানে ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। আর আমাদের এটাই দেখাতে বলছে যে ট্যান থিটা ইকুয়াল 1/√3 দেখানো হলো। তো বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।